গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো বড়দের প্রণাম জানিয়ে আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি ব্লগটা শুরু করছি সকাল থেকে। এখন বাজে হচ্ছে 8টা। তো দেখতেই পাচ্ছ এখন আমি স্নান টান করে নিয়েছি। তো চুলটা বাঁধা আছে, চুলটা ভেজা শ্যাম্পু করে নিয়েছি, তো ওর জন্য গামছা দিয়ে বেঁধে নিয়েছি, নাহলে জল পড়ে। আর হচ্ছে সকালের রান্নাঘরে কাজ টাজ করে নিয়েছি, করে একদম স্নান করে নিয়েছি। আর বিছানা টিছানা এখনও ঘর গুছাতে পারিনি। তো ছেলে ঘুমাচ্ছিল, বড় ঘুমাচ্ছিল। আর হচ্ছে আমি ভাবলাম যে স্নানটা করে এসে তারপর বিছানাটা গুছিয়ে নিই। তো দেখো, এই যে দেখো বিছানা এখনও পড়ে আছে। আর এই যে দেখো দুষ্টু আমাদের ঘরে সকাল সকাল চলে এসেছে। একটু টাটা দিয়ে দাও তো বাবা, টাটা দাও। তো চলো, আমি আজকে সারাদিন কি করি না করি সেটাই শেয়ার করব। তো চলো আগে বিছানাটা গুছিয়ে নিই, বিছানাটা গুছিয়ে তারপর হচ্ছে রান্নাঘরে যে কাজগুলো করেছি সেটা একটু তোমাদেরকে শেয়ার করব। কন্টিনিউ আমার ভিডিওটা দেখতে থাকো। তো চলো। তো দেখো আমার ঘরের কাজ কমপ্লিট। তো দেখলে তোমরা বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি, আলনাটাও একটু গুছিয়ে নিয়েছি। তো চলো এখন এখন যাবো হচ্ছে রান্নাঘরে। তারপর দেখো এদিকটায় রান্নাঘরে চলে এসেছি, কি কাজ করেছি রান্নাঘরে তোমাদেরকে দেখাচ্ছি। এদিকটা দেখো উনুন টুনুন মুছে নিয়েছি, রান্নাঘরটা মুছে নিয়েছি। হাঁড়ি, এটা হচ্ছে ভাতের হাঁড়ি, ওটা হচ্ছে জল গরমের হাঁড়ি, কড়াই, এগুলো সব কিছু ধুয়ে এখানটায় রেখেছি। আর এদিকটা হচ্ছে এই যে জল এনে রেখেছি ঘরে বালতিতে। আর এদিকটা ঝুড়িতে বাসনগুলো যে ছিল ওগুলো সব কিছু ধুয়ে ঝুড়িতে রেখে দিয়েছি। তো রান্নাঘরের কাজ হচ্ছে এটাই করে নিয়েছি। তারপর এখন হচ্ছে আমি একটু চা করে নেব। তো দেখো এদিকটা একটু চা করে নিচ্ছি, লাল চা করব, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা। তো ভাবলাম একটু লাল চা করি, একটু মুড়ি দিয়ে খেয়ে নিব, খেয়ে তারপর হচ্ছে রান্না করব। এদিকটায় দেখো আমার চা হয়েও গেছে। তো তেজপাতা দিয়েছি লাল চার মধ্যে, আদা আর একটু তেজপাতা। তো এদিকটা দেখো চা হয়ে গেছে, তো নামিয়ে নিচ্ছি। বর চলে গেছে খেতে, বর আর খাবে না। তো ছেলে বলছিল মা আমি একটু চা খাবো, বললাম খেয়ে নে, লাল চা তো। তো ওই যে দিকটায় দেখো চাটা ঢেলে নিয়েছি গ্লাসে। 5 মিনিটে কিন্তু একটুকু গরম হয়নি, দেখো আমি এমনি কিন্তু খালি হাতে ধরে নিয়েছি আর কি। তো এদিকটা চাগুলো আমি দেখো কাপের মধ্যে ঢেলে নিচ্ছি। তো এখন চাগুলো খেয়ে নিব দুজনে, মা আর ছেলে। তো এই দিকটা চানাচুর আর মুড়ি। তো চলো আমি খেয়ে নিই। এই যে দেখো আমি চা মুড়ি খাচ্ছি। তো খেয়ে এদিকটা ভাতের হাঁড়ি বসিয়ে রেখেছি, তো পরে চাল টাল ধুয়ে দিব। তো একবার এদিকটা খেয়ে চা মুড়ি খেয়ে তারপর হচ্ছে রান্নাটা করে নেব একদম। আবার রান্নাঘর থেকে যাব, আবার রান্না বসাবো। তো এদিকটায় দেখো ভাত বসিয়ে দিয়েছি, এখন মাছের ঝোল করব আর কি। তো ভাতটা হবে তারপর করব। আর এদিকটায় দেখো মাছ কেটে রেখেছি, এই যে মাছ, এটা হচ্ছে বাটা মাছ। আর একটা মাগুর মাছের টুকরা আছে আর কি, পিচ আছে। তো এদিকটায় দেখো আমার রান্না কমপ্লিট। আর কোনো কিছু তোমাদেরকে শেয়ার করতে পারিনি, ছেলে ফোন নিয়ে নিয়েছিল কার্টুন দেখার জন্য। তো
তারপর রান্না বাড়া সেরে তো দেখো আমার কাণ্ড। তো ছাগলের বাচ্চাগুলোকে স্নান করিয়ে দিচ্ছি শ্যাম্পু দিয়ে। তো দুটো বাচ্চাকে স্নান করিয়ে দিচ্ছি, তো চলে যাচ্ছে, আমি দৌড়ে দৌড়ে যাই নিয়ে এসেছি, দেখো শ্যাম্পু দিয়ে মাখছি আর জল ঢালছি আর কি। তো সবগুলোকে স্নান করিয়ে দিব। প্রথমে ছোট দুটোকে দিয়ে এখানটা যে রৌদ্রু, প্রচণ্ড রৌদ্রু, কিন্তু রৌদ্রের মধ্যে দিয়ে রেখে দেব। তো এখন ওই যে জল নিয়ে আসলাম, আরেক বালতি জল নিয়ে এসে এখন বড়টাকে স্নান করিয়ে দেবো, সুমিকে। তো সুমিকে এখন শ্যাম্পু দিয়ে ঘষিয়ে দিচ্ছি। তো সুমি তো প্রথমে দৌড়াচ্ছিল, তারপর আবার কিছুক্ষণ চুপ করেছিল। তো সুমিকে স্নান করিয়ে তারপর দেবো বুলবুলকে স্নান করিয়ে। তো ভাবলাম অনেক দিন থেকে স্নান টান করানো হয় না, আজকে স্নান করাচ্ছি না, শরীরটা কিন্তু প্রচণ্ড ওদের আরাম লাগবে। কারণ মানে অনেক দিন বলতে অনেক দিনই স্নান মনে হয় না যে আমি করিয়েছিলাম আর কি, মনেই পড়ছে না। তো এদিকটা এখন তো মানে যেইখানটা স্নান করাচ্ছি এখানটা প্রচণ্ড রৌদ্র, তো স্নান করে কিছুক্ষণ রেখে তারপর খাওয়ার জন্য দিয়ে আসবো। তো দেখো এদিকটা স্নান করে শরীরটা শুকিয়ে গেছে ওদের, তারপর নিয়ে গেছি, এই যে এখানটায় দিয়েছি, ওরা ঘাস খাচ্ছে আর কি, ঘাস খাবে। আর এদিকটা মানে আমাদের বেগুন ক্ষেতের পাশেই দিয়েছি, তো এই যে এটা হচ্ছে আমাদের বেগুন ক্ষেত। তো বেগুন ক্ষেতের কিনারে মানে সাইড দিয়ে আর কি, তো আমি সর্ষা ফেলেছিলাম আর কি, তো ওগুলো দেখো হয়েছে। তো এই যে দেখো বেগুন ক্ষেত, তো অল্প একটু বেগুন লাগিয়েছে, বেশি না। আর এদিকটা দেখো এটা হচ্ছে দেশি আলু। তো আলু গাছগুলো মোটামুটি হয়েছে, কিন্তু এখনও আলু ধরেনি। তো এই যে দেখো আমাদের আলু ক্ষেত, আর ওই পাশে মানে ওই দিকে তামাক যেই ক্ষেতে লাগিয়েছে ওখানটাও আছে আর কি আলু ক্ষেত, ওগুলো বড় হয়নি। এই যে দেখো বেগুন ধরেছে, মানে ছোট ছোট বেগুন ধরেছে। এই যে দেখো বেগুনটা ধরছে, কেমন জানি হয়ে গেছে বেগুনটা। তারপর দেখো সন্ধ্যাবেলায় দুষ্টু আমাদের ঘরে চলে এসে তো এখানে বিছানায় ছেলের খাতা কলম ছিল, এখন ওগুলো ওর লাগবে, ওগুলো দিয়ে ও লিখছে, মানে ছেলে দিতে যাচ্ছে না, আর ও নিবে মানে সেই আর কি চিল্লাচ্ছে। যেই মানে আমার ছেলে কলমটা নিয়ে নিচ্ছে তখনই একদম চিল্লাচ্ছে, মানে এমন আর কি, মানে কাউকে নিজের জিনিস কাউকে দিবে না, এরকম দুষ্টুমি করে। এই দেখো ওকে যদি তোদের ঘরে দিয়ে আসি একদম মাথা তুলবে এরকম। এটা দেখো কলম খুঁজছে, কলম পাচ্ছে না, এই যে কলম নিবে এখন। তারপর পড়াশোনা করে তারপর ও সন্ধ্যাবেলা যদি ও যতই কান্না করুক না কেন, ও আমাদের ঘরে আসলে একদম চুপ যায়, মানে চুপ হবেই, যতই নিয়ে এসে আমাদের বিছানায় ছেড়ে দিবে তাহলেই চুপ। তো যখন ভিডিও করছিলাম ও ফোনের দিকে তাকাচ্ছিল আর কি, কী জানি মানে মাথা দিয়ে আর কি, না মাথা নাড়াচ্ছিল আর বলছিল আর কি। তারপর এদিকটা দেখো পড়াশোনা করে আরেকজন চানাচুর মুড়ি খেতে বসে গেছে। তো এগুলো এদিকটা চানাচুরগুলো বেছে বেছে খাচ্ছে আর কি, মুড়ি খাচ্ছে না, চানাচুরগুলো। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি।